গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালোই আছেন। ওয়েলকাম টু আই লাভ প্যারট। আমি মানুষ আপনাদের সাথে, অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য মর্নিং মেলোডিস। সো আজকে আবার চেক করবো ট্যারট কার্ড রিডিংয়ের মাধ্যমে এক্স্যাক্টলি আপনার প্রিয় মানুষের ব্যাক অফ দি মাইন্ড কী চলছে। রিপিটেডলি কথাটা প্রতিদিন বলি তো কেমন একটা লাগে। সো নতুন কিছু কি হচ্ছে, বা আর কি বলতে চায়, একটু ডিপে একটু ব্রিফ করে, মানে সেই খুব কাছের যেমনি মানুষ যাকে আপনি খুব ভালোবাসেন বা শ্রদ্ধা করেন, সেটা ভালোবাসার যে কোনো প্যাটার্নে হতে পারে, রিলেশন যে কোনো কিছুতেই হতে পারে। সো যে কোনো ধর্মের মানুষ বলুন, বা যে কোনো রিলেশনশিপে থাকা মানুষ বলুন, যে কোনো বয়সের মানুষ বলুন, সবাই এই রিডিং দেখতে পারেন। ট্যারট বেসিক্যালি আপনাকে রাস্তা দেখায় এবং অগ্রিম আপনাকে সচেতন করে নিয়ার ফিউচার আপনার কী হতে চলেছে। আমার মায়েরা দেখবেন রিডিংয়ের আগে ওনারাও বলেন যে টেক অফ হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট ফর আদার্স। লাইক আপনার সাথে যে যতটুকু মিলবে আপনি ততটুকুই নেবেন, আর বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। জোর করে নিজের মতন করে চাপিয়ে নেবেন না। এক্স্যাক্টলি এই কথাটাই বলে। রিজন হচ্ছে আপনি এখানে এসেছেন হিলিং কিছুটা পাওয়ার জন্য। আপনার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে ইনার ফেসে, মনের ভেতরটা পাগল পাগল হয়ে যাচ্ছে। ইউ আর আনএবল টু কনসেন্ট্রেট ইন এনি ওয়ার্ক ইউ আর ডুইং রাইট নাও। ইট মাইট বি দ্য ফেজ ইউ আর গোয়িং উইথ। এটা হতে পারে আপনি যে ফেজ দিয়ে যাচ্ছেন, সেখানে আপনি যখন এখানে আসছেন একটা হিলিংয়ের জন্য, তো যতটুকু আপনার মানসিক আপনাকে শান্তি দেয়, যতটুকু শুনলে আর যতটুকু মন থেকে নিলে আপনার মানসিক শান্তিটা বজায় থাকে, ততটুকুই আপনি নেবেন। তবে আশা করি শিখে যাবেন, কারণ এতদূর যখন এসছেন, ট্যারট পর্যন্ত যখন পৌঁছে গেছেন, তো বাকিটা ট্যারটই আপনাকে হাত ধরে শিখিয়ে দেবে। আমাকে না বললেও চলবে, তবু বলি। ওকে, চলুন, অনেক কথা বললাম। সো দেখবো ব্যাক অফ দ্য মাইন্ডে আপনার প্রিয় মানুষটির মস্তিষ্কে বা মাথায় কী চলছে এক্স্যাক্টলি এখন, আর গোয়িং ফরওয়ার্ড আপনার লাভ লাইফে উনি কী স্টেপ নিতে চলেছেন, পাশাপাশি আপনাদের নেক্সট লাইফ কেমন হতে চলেছে। চেষ্টা করবো ডিটেলে রিড করার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে রাধে। ওকে বন্ধুরা, তো আপনারা ফোকাস করবেন, ট্রান্সলেট করবেন একটু প্রদীপের শিখার সাথে, বিকজ অফ ট্রান্সলেট করলে আপনি কানেক্ট করতে পারবেন আরও ভালো রিডিংয়ের সাথে, রেজোনেট অনেক বেশি ভালো করবে। সো থ্যাংক ইউ ইউনিভার্স। চলুন কার্ড শাফল করি। স্টে কানেক্টেড উইথ মি। থ্যাংক ইউ সো মাচ ফর কানেক্টিং মি। ও মাই গুডনেস, নেব নিয়ে নি বলুন। দেখুন এই কার্ডটা এসছে। আচ্ছা চলুন, আমি নেব না, আমি আবার শাফল করবো। ওকে, সরি।
Just give me a moment. Okay. Let's shuffle the cards once more. আমি আজকে একটু লেন্দি টাইমই শাফেল করবো, ঠিক আছে? প্রতিদিন শর্ট শাফেল করি। I will try today to shuffle a bit more. I will not take these cards right now. একটু শাফেল করি তারপরে নেব। Let me see what comes. Stay connected with me. Thank you, universe. Please guide me. Please guide me. Thank you, universe. Please guide me. I will take this curse. अच्छा just 7 of swords first card, second card হচ্ছে the star. আমি এক্সপ্লেন পরে করব। Let's see what next. Okay, আমি ওটাই নেব। King of Cups. আজকে তৃতীয় নম্বর কার্ড, the third card is King of Cups. So let's see going forward what next. জানি না আজকে কার্ড হঠাৎ হাত থেকে ছিটকে পড়ছে কি করে, এতটা কোনোদিন পড়ে না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অবশ্য সাফেলই তো করি না সেরকম, আগে সাফেল করে আপনাদের সামনে ভিডিও শর্ট করে বলি, শর্ট করবো বলে বেশি সাফেল করি না। I'll take this card. Okay. Eight of Cups. আমাদের fourth card আজকে Eight of Cups. Let's see what next. আপনার প্রিয় মানুষটি অন্তর মনে কি চলছে, একদম ভেতরে কি চলছে, যেটা উনি কারোর সাথে শেয়ার করেননি বা করতে পারছেন না। লেটস সি হোয়াট নেক্সট। Okay, I will take this card. Ace of Pentacles. এই কার্ডটা নিলাম তার রিজন হচ্ছে এটা হাতের সাথে উঠে এলো, বাঁধলো, অ্যাজ ইফ লাইক বললো যে টেক মি। সো দ্যাট ইজ দ্য রিজন। ওকে, সো আজকে লাস্ট কার্ড কি আসতে চলেছে, লেটস সি। ওকে, কোনটা নেবো আমি? ওকে, একদম লাস্টে যেটা রয়েছে। ওকে, अगेन জাস্টিস। দেখুন পরপর যে কার্ডগুলো এসছে। ওকে, আমি নেবো কার্ডগুলো, সব কটাই নিলাম।
আর বটম অফ দ্য ডেক। ঠিক আছে, বুঝলাম। ওকে বন্ধুরা, সো লেটস স্টার্ট দ্য রিডিং। দেখুন, বটম অফ দ্য ডেক যেটা এসছে, 4 অফ কাপস। এখানে এই কার্ডটা যদি আমি নিই, এক্স্যাক্টলি লক্ষ্য করবেন একজন ব্যক্তি বসে আছেন একটা গাছের তলায়, আর তার সামনে 3টে কাপস রয়েছে, উনি দেখতে পাচ্ছেন। কিন্তু পেছনের দিকে দেখুন আকাশের মধ্যে একটা মেঘ, আর সেখান থেকে কেউ যেন একটা হাত বাড়িয়ে আরেকটা কাপস রয়েছে ওনার পেছনে, যেটা উনি দেখতে পাচ্ছেন না। তো এটা তো ছবি অনুযায়ী যে মানেটা হয় সেটাই। তো ব্যাক অফ দ্য মাইন্ড ওনার এটা চলছিল যে আমার সামনে অপরচুনিটি রয়েছে, মানে ওনার কাছে এই মুহূর্তে অপরচুনিটি রয়েছে, ইরেসপেক্টিভ অফ ইউর লাভ। লাইক আপনাকে তো ভালোবাসেন মন থেকে, আপনাদের সাথে হয়তো আপনার সাথে মানে আপনাদের মধ্যে হয়তো এখন ডিস্টেন্স রয়েছে, আপনাদের সাথে হয়তো কথা হয় না একে অন্যের সাথে, বাট ব্যাক অফ দ্য মাইন্ড উনি চোখটা দিয়ে আছেন শুধুমাত্র, বাট আমাদের আত্মার যে ফোকাস হয়, ওনার মনের ভেতরে অন্তরাত্মার যে ফোকাস, সে ফোকাস কিন্তু আপনার উপর। বিকজ ব্যাক অফ দ্য মাইন্ড উনি ভাবছেন যদি আপনার কাছ থেকে অফারটা আসতো বা আপনি হাত বাড়িয়ে দিতেন, তাহলে হয়তো আমি এটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারতাম। আর গাছের তলায় দেখবেন প্রতিক্রিয়া গাছের তলায় একা বসে থাকে, সো অ্যাজ ইফ ওনার সাথে এখন এই মুহূর্তে কেউ নেই, খুব একা হয়ে গেছেন উনি পৃথিবীতে। জানি না, আমার কার্ড দেখেটাই মনে হচ্ছে খুব খুব একাকিত্বের জীবন হয়ে গেছে। উনি ওয়েট করছেন আপনার জন্য, উনি জাজমেন্টেরও জায়গায় রয়েছেন। উনি এটা ভাবছেন যে আপনার কাছে ফিরে আসবো তো কী করে, আপনি যদি নিজে অফার করতেন। কিন্তু আপনি তো অফার করবেন না এখন, আপনার এনার্জি তো তাই বলছে। আপনি একটা কনক্রিট জায়গায় চলে এসেছেন, আপনি অনেক দৌড়েছেন, আমি বুঝি। আপনি অনেকবার আকুতি মিনতি করেছেন, কান্নাকাটি করেছেন, অনেক ঝগড়া অশান্তি হয়েছে। আমি খুব প্র্যাকটিক্যাল জায়গায় যাচ্ছি, সেখান থেকে হতে পারে ডিটাচমেন্টটা হয়েছে। আপনি তো আপনাকে তো কিছু বলারই সুযোগ দেওয়া হয়নি। কেমন একটা এনার্জি না? ওকে, যাদেরকে ভরসা করেছিলেন উনি, তাদেরকে উনি বিশ্বাস করতে পারেন না এখন। বিশ্বাস যদি করতে হয় আপনাকে করে, ভরসা আপনার উপর। কন্টিনিউয়াসলি ফোকাস আপনার উপর, চোখে দেখে শুধু ফোকাস নয়, উনি যেন একটা ধ্যানের মধ্যে রয়ে গেছেন এই মুহূর্তে। খুব রিয়েলাইজেশন হচ্ছে, এবং উনি প্রচণ্ডভাবে আপনাকে রিকল করছেন বলুন, মনে করছেন বলুন, আপনাকে হয়তো সোশ্যাল মিডিয়াতে ওয়াচও করতে পারেন। সো ইট ক্যান বি এনিথিং। সো আমার একটা কন্ডিশনে উনি ছিলেন, সিচুয়েশন বা মেন্টাল সিচুয়েশন বলতে পারেন, বা ভাইব্রেশনে ছিলেন। আফটার দ্যাট, পরে যেটা দেখাচ্ছে, উনি একটা সময় কিছু জিনিসে আপনার কাছে ভয় পেয়ে পালিয়ে গেছিলেন, এবং উনি পালিয়ে গেছিলেন এটা ভেবে যে উনি সেফ থাকবেন। আবার এরকমও হতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে যে উনি সেফ গেমটা খেলেছিলেন,
পরে সেটাকে অ্যাডজাস্ট করে নিতে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে উনি পালিয়ে গেছিলেন। বেসিক্যালি আমার কেন জানি না এটাই মনে হচ্ছে উনি অ্যাকচুয়ালি না পালিয়ে গেছিলেন, যেন উনি পালিয়ে বেঁচে যাওয়ার চেষ্টা করেছিলেন। উনি ভেবেছিলেন আপনার থেকে চলে গেলে, আপনার থেকে রিলেশন কাট আউট হয়ে গেলে, আপনার থেকে ডিস্টেন্স মেনটেন করতে পারলে, আপনার সাথে আপনাকে ব্লক করে দিতে পারলে উনি বেঁচে যাবেন। হঠাৎ করে আপনার উপরে খুব রাগ হতো ওনার বিফোর দ্য ব্রেকআপ, আমার তো তাই মনে হচ্ছে। সো সেরকম কোনো একটা কন্ডিশনস হতে পারে, মানে আই ওয়াজ এরকমই আমার একটা ফিলিংস আসছে। তো ওখান থেকে উনি পালিয়ে চলে গেছেন, বাট সেগুলো ওনার রিয়েলাইজেশন হয়েছে। তবে উনি আপনাকে ছেড়ে যাবেন কি করে, যেতে তো পারবেন না। দেখুন দ্য স্টার কার্ড, দ্য স্টার কার্ড এটা ব্যাখ্যা করে শুধু, দেখুন এখানে শুধু একটাই স্টার কার্ড, মানে একটা স্টার নয়, দেখুন অজস্র তারা রয়েছে। মানে যতটা ধরা গেছে আর কি, মাঝখানে একটা তো খুব সুপার পাওয়ার বলে একটা মনে হচ্ছে, আর বাকি এদিকে দেখুন 4টে, এদিকে 3টে, 7, 8, মানে ভগবানের আশীর্বাদ আছে আপনার উপর, স্বয়ং শনিদেবের কৃপা আছে আপনার উপর। উনি আপনাকে যেটা আপনার পাওনা সেটা আপনাকে দেবেন। আপনি যে কর্ম করেছেন সেই কর্মের ফল আপনি পাচ্ছেন খুব শীঘ্রই। এবং মাঝখানে স্টারটা অনেক বেশি প্রজ্বলিত, তো সেখানে আপনার উপরে ফোকাস রয়েছে, এটাই বলা যাচ্ছে শনিদেবের। এবং শনিদেব কি জানেন তো, মানে উনি তো খুবই ধর্মপরায়ণ এবং ফলদাতা। তো উনি আপনাকে পরীক্ষা তো নিয়েছেন এবং আপনার চারিদিকে এখন উনি আলো করে আছেন, আপনি নিশ্চিত থাকুন। এবং দেখুন এই ছবিটার মধ্যে আর একটা জিনিস লক্ষ্য করতে পারেন, এই স্টার কার্ডটার মধ্যে একটা গাছ আছে। যারা কার্ড দেখেছেন, ট্যারোট কার্ড দেখেছেন, তারা বা আপনারা অনলাইন গুগলে সার্চ করে এই স্টার কার্ডটা দেখবেন, যেটা অরিজিনাল ট্যারোট দেখে পাওয়া যায়। এই যে ছবিটা আছে, দূরে একটা পাখি গাছের ওপরে রয়েছে এবং সেটা দেখতে অনেকটা কিন্তু সেই শকুনের মতনই লাগছে, তাই না? এটা শুভ লক্ষণ। মানে অ্যাকচুয়ালি আপনার উপরে ফোকাস আছে প্রকৃতি আপনাকে সবসময় নজরদারি করে রাখে যাতে আপনার কোনো কষ্ট না হয়। আর আপনি খুব কানেক্টেড এই মুহূর্তে, খুব রুট লেভেল থেকে কানেক্টেড। সরি, উনি এই মুহূর্তে, তো উনি এই কার্ড অনেক মানে বোঝেন। সেক্ষেত্রে আর একটা জিনিস বলা যায়, আপনাদের লাভ লাইফ ইন ফিউচার খুব ব্রাইট হতে চলেছে। উনি পালিয়ে যেটা গেছিলেন সেটা ওভারকাম করে উনি চলে আসবেন এবং ওনার ভাইব্রেশন এক্স্যাক্টলি আপনার সমতুল্য ভাইব্রেশন। খালি আপনারা দেখবেন আপনাদের পার্ট দুটো আলাদা, মানে লাইক আপনারা যেন, আপনাদের মধ্যে অনেক মিল আবার প্রচুর অমিল রয়েছে। আপনারা জব করেন ডিফারেন্ট সেগমেন্টে, বাট কিন্তু মিল কী জানেন তো, আপনারা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করলেও হতে পারে দুজনেই সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করেন, হতে পারে দুজনে বেসিক্যালি আপনারা না সার্ভিস ইন্ডাস্ট্রিতেই বেশি কাজ করেন, বা সেই অনুযায়ী ব্যবসা, এরকমই কিছু হতে পারে রিলেটেড টু সার্ভিস ইন্ডাস্ট্রি যারা দেখছেন। তো আপনি আর উনি এই মুহূর্তে সেম ভাইব্রেশনে রয়েছে, আমি আপনার আর ওনার ভাইব্রেশন সেম ফিল করছি। কার্ড তো তাই বলছে। স্টার কার্ড হচ্ছে
শি ইজ ফোকাসিং অন ইউ, এবং গোয়িং ফরওয়ার্ড উনি যে স্টেপটা নিচ্ছেন বা নিতে চলেছেন, রাজার মতন আপনার কাছে ফিরে আসবে, কথা দিচ্ছি। আর অফারেরই কাপটা হাতে নিয়ে আসবেন। দেখছেন কার্ডে একজন রাজা সিংহাসনে বসে আছেন, সম্পূর্ণ সাজগোজ করে একদম রেডি হয়ে, শুটেড বুটেড হয়ে, অ্যান্ড দ্য পার্সন ইজ হোল্ডিং আ কাপ ইন হিজ হ্যান্ড। সো ইট শোজ লাইক, এটা বোঝায় এই রাজার মতন ভাইব্রেশন ওনার এই মুহূর্তে রয়েছেন। উনি আপনাকে অফার করার জন্য একদম প্রস্তুত, অ্যান্ড এই অফারটা কিং টাইপ অফ অফার হবে, মানে খুব স্ট্রং মনের এনার্জি, তার পাশাপাশি কাপস, কিন্তু এখানে ছবি 8 অফ কাপস তো রয়েছে, কিন্তু কাপসগুলো জানেন তো, এটা দুটো বোঝাচ্ছে। এই মুহূর্তে ওনার ভাইব্রেশন হচ্ছে প্রচণ্ড ডিপ্রেশনে আছেন, মানসিক খুব ডিপ্রেশন রয়েছে, ওনার অনেক কিছু যেন হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। উনি মুখ ফিরিয়ে নিয়েছেন ওনার চারিপাশে যা কিছু আছে, কারোর সাথে ভালো লাগে না ওনার কথা বলতে, একাই থাকতে ভালো লাগে। পাশাপাশি উনি ওনার প্রিভিয়াস যা কিছু আছে সব ছেড়ে আপনার কাছে চলে আসছেন। উনি আর কিছু চান না আপনাকে ছাড়া। আর এস অফ পেন্টিকলস এটা বোঝায় এক রাশ বুক ভরা ভালোবাসা, অজস্র স্বপ্ন, হতে পারে সেটা প্রিভিয়াস স্বপ্ন আপনাদের, अधूरा रह गया था, वही सपना भी जाके पूरा होने वाला है। বাট আই আন্ডারস্ট্যান্ড, খুব প্রেশিয়াস কিছু ওনার কাছে যা আছে সেটা নিয়েই আপনার সাথে সারাটা জীবন উনি কাটানোর জন্য আসছেন, খুব শীঘ্রই আসছেন। she or he is ready, don't worry my dear friends। দেখুন, এরপরে লাস্ট কার্ড একটা টানবো বলেছিলাম, আর বাকি এসেছিল 3টে। এখানে কি কি আসছে একসাথে, এই কার্ডের তো মানে আমি কম বেশি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি। এখানে একসাথে 3টে কার্ড আমি একসাথেই দেখাবো, পেজ অফ কাপস, কিং অফ সোর্স অ্যান্ড জাস্টিস। এই 3টে মেজর আরকানা একসাথে আসা, আর এর মানে বোঝাচ্ছে কি বলুন? প্রথমত আপনাকে উনি অফার নিয়ে আসছেন, আপনার জন্য অফার আসছে ওনার তরফ থেকে। কমিটমেন্ট আসছে, কিং অফ সোর্স, দ্য পার্সন ইন ইউর মাইন্ড আপনাকে কমিটমেন্ট দিতে চলেছে, এবং দিস ইজ আ লং লাস্টিং কমিটমেন্ট ইউ আর গোয়িং টু গেট। Congratulations to all of you. You are going to get justice. She is going to give you a justice. He is going to give you a justice. After back of the mind is universe, and the person is going to give you a justice. Oh my goodness. কার্ডের কি সুন্দর ব্যাখ্যা হয় না? খুব সুন্দর লাগে আমার। আমি কার্ড রিড করার জন্য প্রতিদিন মানে আমার মনে হয় যে কখন কার্ড রিড করবো, কিন্তু সময়ই পাই না। বন্ধুরা, খুব সুন্দর ভাইব্রেশন, খুব সুন্দর ভাইব্রেশন। আপনার অফার আসছে, উনি আপনাকে অফার নিয়ে আসছেন, কমিটমেন্ট দেবেন, জাস্টিস দেবেন। আর কি চাই? সোনায় সোহাগা, বাংলায় একটা কথা আছে। সো I have almost completed. This was the reading today. এটাই আপনাদের জন্য আজকের রিডিং ছিল। সো গোয়িং ফরওয়ার্ড আবার দেখা হবে অন্য কোনো নতুন রিডিং নিয়ে। সো ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন আপনারা। আপনারা ভালো থাকলে আমারও ভালো লাগবে। ভগবান আপনাদের মঙ্গল করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। Thank you, universe.